نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد قاضي جينا قاضي كلثوم قاضي سكينة قاضي جينا قاضي كلثوم قاضي سكينة خالد الدل فيرلو خالد الدل فيرلو حسين لونا قاضي جينا قاضي كلثوم قاضي سكينة قاضي جينا قاضي كلثوم قاضي سكينة اللهم صل على وعلى آل سيدنا দোলাই দোলে নবীজি আমার দৌলতি ঘুমায় হোর পরীরা দরুদ পড়ে মর নবীকে শোনায় সাইমাই দৌলতি বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রাত তো 12টা পার হয়েছে, একবার আপনাদের সোনার মন মানসিকতা কেমন একবার দেখি, আওয়াজ দেখি, নারে তাকবীর। এই তো অনেকদিন পরে বলে এরকম আওয়াজ নাকি? সবাই মিলে একটু প্রাণ ভরে আল্লাহর নাম নেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। মানুষ বিপদে বেশি আল্লাহর নাম নেয় না সুস্থ হালতে বেশি নেয় ভাই? বিপদে। বিপদে না পড়লে আল্লাহর নাম নিতে চায় না। তা আমরা এখানে আজকে মুহররম মাস, আরবি নববর্ষের শুরু মাসে আল্লাহ পাক আমাদেরকে সমবেত করেছেন। আল্লাহ, আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি সেই মহান রবের নাম একটু জোরে নেব আর প্রাণ ভরে উচ্চ আওয়াজে সবাই মিলে দরুদ শরীফ পড়বো। আসুন একটু প্রাণ ভরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে। وعلى آل سيدنا, এগুলো একটু সরিয়ে দেওয়া যাবে? साज गंबद वाले मंज़ूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली आला, সবাই পড়েন। मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना। कलमा ज़िक्र कौन? ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली आला, সবাই পড়ে। मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম সাহেব এবং আমার পূর্ববর্তী বক্তা এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে পবিত্র রজনীতে, পবিত্র মাসে কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শুনবার এবং বলবার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার প্রারম্ভে
আমার পিছনের যে সমস্ত বন্ধুরা আছেন, সামনের চেয়ার খালি, একটু যদি আগে আসতেন ভালো হতো। একটু আগে আসবেন। যদিও রাত বেশি হয়েছে, আমি আপনাদের কষ্ট দিতে রাজি নেই, আমি আপনাদের কষ্ট দেব না। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ইতি হয়ে যাবে। একটু যদি সামনের দিকে আসতেন খুব ভালো লাগতো। যারা পিছনে রয়েছেন একটু সামনে আসলে, নইলে এক বছর মানে গত বছরের পূর্বে আল্লাহ পাক এখানে এনেছিলেন, মাঝখানে একটা বছর গ্যাপ, আবার আল্লাহ এবছরে এনেছেন। আমি স্বল্প কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আমাদের জানতে হবে এই মাসটার, বিশেষ করে 1 থেকে 10 তারিখের ভিতরে আমাদের করণীয় কি, ঠিক কিনা ভাই? আশুরা, আশুরা কোথা থেকে এসেছে? আশারা, আশারা মানে 10। আশারা মানে কত? 10। ইংরেজিতে 10 বলে, বাংলায় বলে 10, আরবিতে বলে আশারা। আশারা মানে 10। আশারা থেকে আশুরা। বাংলায় যেমন গণনা আছে 1 2 3 4 5 6, ইংলিশেও আছে 1 2 3 4 5 6 7 8 আছে। ঠিক আরবি তো এরকম আছে, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, এরকম আরবিতে গণনা। তো আরবিতে যে গণনা আছে, আজকে আমরা যে রাতটাকে উদযাপন করছি, এই যে রাত, এটা হলো আশুরার রাত, তার মানে আশারা 10 তারিখ। এই রাতে কি হয়েছিল আমরা অনেকেই মনে করি বুর্জি কারবালার প্রান্তে শুধু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন বলেই এটা আশুরার রাত, তাই নাকি ভাই? না, আসলে আমাদের জানতে হবে, শুধু মুজাফফরের বক্তব্য শুনলে হবে না। আমি আলোচনা রাখলাম, আপনারা শুনলেন না, হুজুর ওই বলেছে। বসিরহাট বলেন, মাওলানা বাগি বলেন, যখন ইসালে সব হয়, হালুয়ার দোকানে বেশি ভিড় হয় না কেতাবের দোকানে বেশি ভিড় হয় ভাই? হালুয়ার দোকান। মানুষ জানে খাবো তা শিখবো না, কিতাব কিনবো না, পড়বো না, হালুয়া খাবো, ছেলের জন্য নিয়ে যাবো। আমাদের এই মাসে করণীয়টা কি, এই মুহররম মাসটা কি, এটা আমাকে আপনাকে জানতে হবে। এই মাসটা হলো ভাঙা গড়ার মাস। কেমন মাস? আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আপনারা ক্যালেন্ডার দেখেন, বাংলা ক্যালেন্ডার, ইংলিশ ক্যালেন্ডার যেগুলো দেখেন, এর 31 এবং 32 মাস আছে, আছে না ভাই? 32 মাস আছে, কিন্তু আরবিতে কোনো 32 মাস নেই। 29 নইলে 30। দেখবেন যখন 29 তারিখে চাঁদ না দেখা যায়, মানে রমজান মাসে 29 তারিখে আপনি চাঁদ দেখতে পাননি, কিতাবে এসেছে যদি 29 তারিখে চাঁদ না দেখতে পান, তাহলে 30 কি করতে হবে? পূর্ণ করতে হবে। তার মানে 30 হয়ে গেলে তারপরের দিন কি করতে পারবেন? ঈদের নামাজ পড়তে পারবেন। এখানে আর 31 তারিখ নেই, 32ও নেই। আরবি আল্লাহ রাব্বুল আলামিন এই গণনা একেবারে শুরু থেকেই করে দিয়েছেন। চাঁদ দেখা গেছে তো চাঁদ উঠেছে 1 তারিখ, আর যখন ওই চাঁদ ডুববে, অর্থাৎ ঠিক হয় 29, নইলে কত? 30 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি হলেন আমাদের আদি পিতা, তিনি হলেন আমাদের পিতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি হলেন পিতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত, ভাইরা আমার, আপনারা সবাই জানেন যে প্লাবনে সব শেষ হয়ে গিয়েছিল, প্লাবনে সব শেষ হয়ে গিয়েছিল। সেই কিস্তিতে মাত্র 40 জোড়া মানুষ উঠেছিলেন। কিতাবের ভিতরে এসেছে, কেউ লিখেছেন 50 জোড়া, কেউ লিখেছেন 40 জোড়া মানুষ আপনার ওই কিস্তিতে রাখা হয়েছে। এই কিস্তিতে শুধুমাত্র প্লাবনে সব শেষ হয়ে গেছে। এই কয়েকজন মানুষ, কিছু মহিলা
আর কিছু জীব জন্তু জানোয়ার নিচের তলায়, এটা থেকে নিয়েই ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের দ্বিতীয় পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের পিতা। হযরত আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সব শেষ হয়ে গেছে, হযরত ইব্রাহিম হলেন আমাদের দ্বিতীয় পিতা। এই যে মাস মুহররম মাস, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃজন করেছিলেন, তৈরি করেছিলেন, সেটাও ছিল মুহররম মাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পরে আল্লাহ বললেন যে আদম ওই গন্ধম গাছের ধারেও যেও না, ফল খাওয়া তো দূরের কথা। কিন্তু মা হাওয়া আলাইহিস সালামকে কেন্দ্র করে কি করলেন, ওই ফল যেই না খেলেন, আল্লাহ পাক জান্নাতি পোশাক কেড়ে নিয়ে দুনিয়ায় প্রেরণ করলেন। হযরত আদমকে একদিকে রাখলেন, মা হাওয়া আলাইহিস সালামকে একদিকে রাখলেন। আদম নবী এবার আল্লাহর কাছে কাঁদছেন। কেউ লিখেছেন 40 বছর, আবার কেউ লিখেছেন 350 বছর। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাঁদলেন। যদি কেউ হাজী সাহেব থাকেন জানবেন, জাবলে রহমত পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাম কাঁদছেন, সেই জায়গাটা আজও পর্যন্ত চিহ্নিত করা রয়েছে, ক্লিয়ার করা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যে লজ্জিষ্টা আল্লাহ ক্ষমা করেছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দিকে কিছু মানুষ আছে মুহররম আসলেই কালো জামা গায়ে দেয়, আবার জুতো পরে না, খালি পায়ে ঘোরে, সারা বছর নামাজ কালাম পড়ে না, কিন্তু এইগুলো পালন করে না ভাই। তারা মনে করে এটাই করতে হবে, সব পালন করতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, সেই শোক আজও মানুষ পালন করছে। 3 দিনের অধিক শোক পালন করা যাবে না। আমার আপনার আব্বা মা যদি ইন্তেকাল করেন, 3 দিনের অধিক শোক পালন করা যাবে না। এজন্য বসিরহাট হুজুর লিখেছেন 3 দিনের পরের দিন কি আপনার 4 দিন হচ্ছে, 4 দিনে কি করবে, যারা কবর খুঁড়বে, যারা কিছু করবে, তাদের নিয়ে একটা সাবরেশনের ব্যবস্থা করব। আমরা করি না ভাই? এগুলো করি। 3 দিন পর্যন্ত শোক, তার অধিক শোক রাখা যাবে না। আল্লাহর হুকুম হয়েছে, আমি মুজাফফর তলোয়ারে মরব না, গুলিবিদ্ধ হয়ে মরব না, রাস্তায় মরব, কোথায় মরব জানেন কে? একটু জোরে বলেন। আল্লাহ জানেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন যারা, তারা হলেন শহীদ। তাদের কোনো আপনার হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো শহীদ। ওই রাস্তার ধারে কিছু প্লেয়ারে লেখা থাকে শহীদ মুজাফফর, শহীদ অমুক। ও শহীদ আলাদা আর এ শহীদ আলাদা, প্লেয়ারে লেখা শহীদ আলাদা। 21 তারিখে ধর্মতলায় যাবে, কিসের ডাকে? শহীদ স্মরণ, তাই তো? সেখানেও হয়েছে শহীদ। কিসের জন্য শহীদ হয়েছে? দলের জন্য, ঝান্ডার জন্য শহীদ হয়েছে, নেতৃত্বের জন্য শহীদ হয়েছে। আর ওটা হয়েছে ইসলামকে জিন্দা করার লক্ষ্যে শহীদ। বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব শহীদ এক জায়গায় করলে তো হবে না। সব শহীদ কি এক জায়গায় করা যাবে না? কিসের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিসের জন্য? নেতার নেতৃত্ব অটুট রাখার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে, ঝান্ডা উঁচু করার লক্ষ্যে নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য জীবন দিয়েছে। ও নেতৃত্ব আলাদা, আর এটা হলো ইসলামকে জিন্দা করার লক্ষ্যে। ছোট্ট একটি ঘটনা বলি, এখানে অনেক যুবকরা রয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য যা জীবন দিয়েছেন। ছোট্ট একজনের নাম বলি,
ভাইরা আমার, হযরতে জাফর বিন আবু তালিব, হযরতে জাফর বিন আবু তালিব, আল্লাহর নবী তাকে বলেছিলেন, জাফর যাও জিহাদের ময়দানে চলে যাও। ভাইরা আমার, জাফর বিন আবু তালিব নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, রে বিবি, আমি জিহাদের ময়দানে যাব, আমি জিহাদের ময়দানে যাব, আমি চলে যাচ্ছি, তবে আমার দুটো সন্তান রেখে গেলাম, তুমি একটু বাইরের দিকে এসো, আমি তোমাকে দেখে চলে যাব। বিবি বললেন, প্রাণের স্বামী, ঘরের ভিতরে আছেন, আপনার সঙ্গে আমি একটু প্রেম বিনিময় করবো, আপনি একটু ঘরের ভিতরে আসেন। স্বামী বললেন, বিবি গো, ঘরের ভিতরে যদি যায় তোমার মহব্বতে আমি পড়ে যাব, আমি আর জিহাদের ময়দানে যেতে পারবো না। ও বিবি শোনো, আমি দুটো সন্তান রেখে গেলাম, আমি যে রাস্তায় আমার জীবনটা দিতে যাই, আমার দুটো সন্তানকে ওই রাস্তার প্রতীক তুমি বানিয়ে দিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জান দিতে যাচ্ছি, আমার দুটো সন্তানকে রেখে গেলাম, এদেরকে ওই রাস্তার পথিক বানিয়ে দিই। ভাই আমার, পিছন দিক দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা 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 বলে চিৎকার মেরে ডাকে। ও ভাই আমার, আপনারা বাড়ি থেকে ডন্ডিরহাট যাবেন, সাইকেলে যাবেন, যদি পিছন থেকে ছোট্ট বাচ্চাটা আব্বা আব্বা বলে ডাকে, আপনি কাজ যেতে পারবেন না, দাঁড়াবেন। বাচ্চা ডাকছে, মহব্বত মহব্বত আমাকে আটকে দিচ্ছে, এত বলছি তুই বাড়ি থাক না, আমি যাব। ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে ডাকছে, পিছনের দিকে তাকালেন না, চলে গেলেন জিহাদের ময়দানে। হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি বলেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন, গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। আমি দেখলাম হঠাৎ যখন ঝান্ডা উঁচু হওয়ার পূর্বে হঠাৎ করে দেখলাম জাফর বিন আবু তালিব আমার কাছে এলো, এসে জিজ্ঞাসা করছো, আব্দুর রহমান, আমার নাকি কোন জান্নাতে শুকরানা আমি পাই, তুমি আল্লাহর নবীকে বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, জাফরের পা কেটে নিয়েছে, তবু ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই, তুমি একটু বাণী বলে দিও। আমার সালামটুকু আল্লাহর নবীর কাছে তুমি পৌঁছে দিও। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বলেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন, গুটি গুটি পায়ে গেলাম, হঠাৎ দেখলাম জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে রইল, দুটো পা কাটা একদিকে পড়ে রইল। নজর করে দেখলাম এই বডিটা কাটা একদিকে পড়লো, আমি আরো নজর করে দেখলাম শুধু মাথা কাটা একদিকে পড়ে রয়েছে। যেদিকে মাথা কাটা রইল, আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। একটু জোরে বলুন না সুবহান। মাথা কাটা একদিকে পড়ে ঝান্ডা মাটিতে ফেলতে দেয়নি, দাঁত দিয়ে উঁচু করে রেখে দিয়েছে। জীবন দিয়েছেন ইসলামের জন্য, রক্ত দিয়েছেন ইসলামের জন্য। মাথায় টুপি অত সহজে উঠেনি, মুখে দাড়ি অত সহজে আসেনি। সাহাবায়ে কেরাম আজমাইনগণ তাদের অনেক কুরবানির বদৌলতে আজ আমাদের মাথায় টুপি উঠেছে। অত সহজ নয় ভাই, ইসলাম অত সহজে আসেনি। ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে আপনার ইসলামের আলো নিভানোর জন্য বহু মানুষ প্রচেষ্টা করেছে, তাদের প্রচেষ্টা সব ব্যর্থ হয়েছে। যত চেষ্টা করেছে ইসলাম তত জিন্দা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারবালার যে করুণ ঘটনা, এই ঘটনা ছিল একেবারে নিজেদের, একেবারে বলা যায় ঘরের ঘটনা। এই নিয়ে যদি কেউ শোক, এই নিয়ে যদি কেউ নিজেদের ভিতরে শোক এবং তা নিয়ে যদি মাতম করে, বলা হচ্ছে এটা একেবারে হারামের পর্যায়ে তো চলেই যাবে, এমনকি সেটা বেদাত শিরক হয়ে যাবে। এগুলো করা যাবে না, বেদাত কাজ করা যাবে না। আজকে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো এই মুহররমে দুটি রোজা রাখা। একটি হলো 9 তারিখ, একটি হলো 10 তারিখ, কিংবা 10 তারিখ এবং 11 তারিখ।
আগে এবং পরে, যদি আগেরটা করেন মিডিলটা করুন দুটো, তারপরেও যদি এই দুটো না পারেন, প্রথমটা যদি না পারেন, লাস্টে এই দুটি রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পূর্বে ছিল এই রোজাটা সকল নবীদের জন্য ছিল ফরজ, কিন্তু যখন মাহে রমজানুল মুবারক মাসে রোজা এসেছে তখন এই রোজাটা মনসুখ হয়েছে, তাই এই রোজাটা ফরজ আর থাকলো না। যেহেতু এটা ফরজ হয়েছে, যদি কেহ এই রোজা রাখে, রাসূল বলেছেন তোমরা একটা রেখো না, ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা দুটো করবে। যদি একটা করো ইহুদিদের অনুকরণ হয়ে যায়, তাই তোমরা দুটো করে রোজা রাখবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। যদি কোনো ব্যক্তি দুটি রোজা রাখে মুহররম মাসে, অর্থাৎ মুহররমে আশুরার রোজা যদি দুটো কোনো ব্যক্তি করেন, তা পূর্বে এক বছরের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রাখলে ক্ষমা হবে ভাই? রোজা রাখলে। মিলাদ দিলি ক্ষমা হবে তো? তাহলে রোজা রাখলে ক্ষমা হবে। এখন কজন মানুষ রোজা রাখতে পেরেছে? রোজা রাখেনি বলো? তাহলে রোজা রাখলে বিগত এক বছরের ত্রুটিগুলো ক্ষমা হবে। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? আর কি, আর করণীয় কি? আপনারা দেখেছেন পয়লা জানুয়ারি আর পয়লা বৈশাখ ডন্ডিরহাট বলেন আর বসিরহাট বলেন, পোল্ট্রি ঝাঁকে ঝাঁকে আসে। আর গরু তালপুকুর বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সেই ভোরবেলার থেকে 3টের থেকে গরু জবাই শুরু হয়ে যায়। কেন না? সব লাইন পড়ে যাচ্ছে পয়লা জানুয়ারি আর পয়লা বৈশাখ। মায়েরা পর্যন্ত স্মরণ করিয়ে দেয়, পয়লা বৈশাখ একটা যদি গোশ না খায় তা লোকে কি বলবে, সারা বছরটা কেরাম যাবেন তার ঠিক নেই। এটা বলে না ভাই? এটা কারা তৈরি করেছে? আসল কথা, এই মুহররমে আশুরার দিনে, অর্থাৎ 1 থেকে 10 তারিখের ভিতরে কোন ব্যক্তি যদি তার বাড়িতে নিজের সন্তানদের জন্য ভালো কিছু ইন্তজাম করে, খাওয়ার ইন্তজাম করে নিজের আহলি বাইতদের জন্য, আল্লাহর নবী বলছেন তার 1 বছর রুজিতে কোনো অভাব হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? বাড়িতে নিজের সন্তানদের জন্য যদি ভালো কিছু ইন্তজাম করেন, 1 বছর রুজিতে অভাব হবে না। আমরা ওটা করি না, আমরা ওগুলো করি না। তাহলে আমার করণীয় যে কাজগুলো, তা থেকে আমি বঞ্চিত হলাম। বরং কি করলাম, যত বেদাতি কাজগুলো আমি আমার জীবনে আঁকড়ে ধরলাম। কোথায় লাঠি খেলা আর কোথায় ঢোল পিটানো। ইউটিউব খুলে দেখেন, আমাদের ইন্ডিয়ায় কি হচ্ছে বলতে পারবো না, তবে বাংলাদেশে একদম সর্বনাশ হয়ে যাচ্ছে। বাংলাদেশে দাড়ি রাখার পরেও লাঠি খেলার হিড়িং দেখেন, ইউটিউব খুলে দেখেন, সব লাইভ চলছে, সব লাইভ চলছে। আর এক ব্যক্তি তো সে কি একটার নাম, সে তো পরিষ্কার বলে দিচ্ছে তার বক্তব্যের ভিতরে, যারা নামাজ কালাম পড়ে তারা আমার কাছে তোমরা এসো, নামাজ নাকি কোরআনে নেই। এখনো পর্যন্ত বেঁচে রয়েছে কি করে বাংলাদেশে, এটাই তো আপনার চিন্তা হয়। এই মানুষগুলো বেঁচে আছে কি করে? যারা ইসলামের উপরে আঘাত আনছে, এই মানুষগুলো কিভাবে বেঁচে রয়েছে? বরং যারা ইসলামের পক্ষে, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, তাদেরকেই বন্দী করা হচ্ছে। আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে সিংহাসন দেওয়া হচ্ছে। বড় দুঃখের কথা বলছি ভাই, আজ আপনার এখানে যারা এসেছেন, আমি বলবো মুহররম মানে এই নয় যে কারবালার করুণ কাহিনী শুনে চোখ দিয়ে পানি ফেলবেন, এটার নাম মুহররম নয়। মুহররম একটি আরবি নববর্ষের নাম, আরবি মাসের নাম হলো মুহররম। আমরা এটা বুঝি। ভাইরা, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, মানুষের কাছে নসিহত করতে শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে নসিহত করতে শুরু করলেন। মানুষ ইব্রাহিম নবীর কথা তারা মানল না, বরং এত পেটাই করতে শুরু করলো
ইব্রাহিম নবীকে সারা দিন ধরে মারে। হঠাৎ করে দেখে ইব্রাহিম বুঝি আর বাঁচবে না, চল চলে যায়। মরণ পড়ল মনে, তারা মারতে মারতে মনে করে হয়তো মরে গেছি, চল চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পড়ে থাকেন, রাত পার হয়ে যায়, আল্লাহ তাআলাকে সুস্থ করে দেন। সকাল হলে আবার ইসলামের দাওয়াত দিতে যান, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। ওই মূর্তিকে মানো না, যে নিজের কোন ক্ষমতা মানুষকে কোন উপকার করতে পারে না, তাকে তোমরা মেনো না। 360টি মূর্তিকে মানত। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর তিনি পর্যন্ত ভাইরা আবার মূর্তি তৈরি করতেন। এমন সময় দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন 360টি মূর্তি, কোন লোক নাই, কেউ নাই। তিনি চিন্তা করলেন মানুষদেরকে তো বাঁচাতে হবে, তাই বাঁচানোর জন্য কি করলেন, একটা কুরুল নিয়ে সব মূর্তিগুলোর মাথা ভেঙে দিলেন, আর একটা মূর্তির গলায় ওই কুরুলটা ঝুলিয়ে রেখে ভাইরা আমার তিনি একদিকে চলে গেলেন। যখন কাফের বেঈমানেরা চলে এলো, এসে দেখে সর্বনাশ, আমাদের মাবুদগুলোর সপ্তমুন্ডু কাটা, আর একটার গলায় কুরুল ঝোলানো। এবার সবাই বলা বলি করে, তোমরা কি আল্লাহ কোনা বলে, আজ মাবুদগুলোর অবস্থা দেখো কেমন, সব মাথা কাটা, কারোর মাথা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে নিজেদের ভেতরে বলাবলি করছে, কে করতে পারে এমন কাজ? একজন বলল, আমার মনে হয় ইব্রাহিম করতে পারে, ও তো আমাদের বিরোধী, ওকে একবার ডাকা হোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। ও ইব্রাহিম, তুমি কেমন কাজ করেছো? এই মানুষ থেকে, আমাদের মাবুদ থেকে কল্লাগুলো কেটে ফেলেছো, তুমি কেমন কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ওই যার গলায় কুরুল ঝুলানো ওনাকে জিজ্ঞাসা করো। কুরুল যার ঝুলানো আছে ওনা জিজ্ঞেস করো। সবাই বলছে ও তো কথা বলতে পারে না, তো দেখতেই পারে না, তো কি বলতে পারে? ইব্রাহিম নবী বললেন, যদি দেখতেই না পারে, কথাই যদি না বলতে পারে, তাহলে তোমার কি উপকার সে করবে? তুমি কেমনে তার ইবাদত করো, কেমনে তার পূজা করো, কেমনে তাকে মাবুদ বলো? ও তো নিজে চলতে পারে না, ও আবার কেমন করে মানুষ? এখানে কার মাথাগুলো কাটা হয়েছে যদি সেটাও না বলতে পারে, তাহলে ওর ইবাদত বান্দেগি কেন করবে? ওকে কেন তোমরা পূজা করবে? মানুষ জেনে নিল এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না। ঠিক না ভাই? অলরেডি তো বুঝে নিচ্ছে এই সেই করেছে এই কাজগুলো, সবাই যুক্তি করলো, এমন কাজ করলো, অত সহজে কে রাখা যাবে না, এর পুড়িয়ে মারতে হবে। ও সোনার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে মারার কৌশল করলো। জঙ্গল থেকে কাঠগুলো জড়ো করে একত্রিত করা হলো। একটু অর্ধেক কাঠ নয় ভাইরা আমার, বহু কাঠ একত্রিত করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। এমন আগুন জ্বললো, এমন আগুনের তীব্রতা হলো, উপর থেকে পাখি পর্যন্ত উড়ে যাওয়ার সাহস নয়। উপর থেকে পাখি উড়ে গেলে পাখি পর্যন্ত পড়ে যাবে। ভাইরা আমার, এত আগুনের তীব্রতা, 4 কিলোমিটার পর্যন্ত আগুনের আওতা। ভাইরা আমার, ওখানে যদি আগুন জ্বলে জোরে আপনি যেমনি দাঁড়াতে পারবেন না, 4 কিলোমিটার পর্যন্ত আগুনের তাপ চলে যায়। কিন্তু ইব্রাহিমকে তো আগুনের ভিতরে ফেলা লাগবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কই আওয়াজ দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কই গে তুরে সুরমা মাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা ঝরা রোদের তারা খেত
লতা দোলা ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। নারে তাকবীর। রাত বেশি তো এটা স্বাভাবিক ঘুম আসবে। আমি মুজাফফর যদি ওইখানে বসতাম আমারও ঘুম আসতো, কেননা দেখবেন এমন একটি জায়গা যে জায়গায় বসলে মানুষ শান্ত হয়ে যায় না ভাই? তখন শিরা উপশিরা সব নিস্তেজ হয়ে যায়, অলরেডি একটা ঘুম আসে, জড়তা আসে। শান্তি আসলে ঘুম আসে না আসে। তো আপনাদের এই ঘুমটা একটু জড়তা দূর করার জন্য মাঝে মাঝে একটু তাকবীর দিয়ে যাতে জড়তাটা দূর হয় আর আমি একটু আপনাদের কাছে বলতে পারি। কেননা 12টার আগে এত তাকবীর দিতে হয় না, কিন্তু 12টার পরে একটু যেহেতু ঘুম ভাব লাগে, এই জন্য একটু মাঝে মাঝে তাকবীর দিয়ে আপনাদের একটু সজাগ করব। তো পিছনে অনেক ভাইরা রয়েছেন, একটু সামনে আসা যাবে না? আর ওই জায়গাটা অত ফাঁকা কেন? পানি টানি পড়িস নাকি ওখানে? এই বক্সের এই জায়গাটায় হ্যাঁ একটু আগে আসেন না ভাই। আপনারা এত বছর পরে আসলে মানে আপনার সব পিছনে ও যুবক ভাইরা সামনের দিকে আসেন, একটু সামনের দিকে আসেন, আপনার সব পিছনের দিকে। আল্লাহ, সামনে আসলে অসুবিধা কি? আসেন সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন, সবাই মিলে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই একটু প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, কিন্তু আগুন তো ওখানে জ্বলছে, কিন্তু আগুনের ধারে তার যাওয়া যাচ্ছে না। কিভাবে মাঝখানে ফেলবে? এখন মাঝে মাঝে সেই চড়ক মেলা বলে দেখেছেন ভাই, বাঁশে করে বেশ বেরিকল করে, ঠিক ওই কায়দায়। কোথা থেকে এগুলো উৎপত্তি হয়েছে দেখেন, ঠিক ওই কায়দায় শিকল দিয়ে বেঁধে, পাগুলো বেঁধে, আর ঠিক মিডিলে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরীক্ষা নিচ্ছেন দেখেন বেঈমানেরা। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন আগুনের ভিতরে। কাফেররা মনে করলো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিলাম মানে শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য জান্নাতি খাওয়া পৌঁছে দিচ্ছেন, জান্নাতি খাওয়া। 40 দিন যখন হয়ে গেল, আস্তে আস্তে আগুনগুলো যখন নিভাতে শুরু হলো, নিস্তেজ হতে শুরু হলো, এমন সময় কাফেররা বলাবলি করছে, চলো চলো যাই, আগুন একটু কমে গেছে, এবার দেখে আসি ইব্রাহিমের লাশটা, তার ছাইগুলো কেমন আছে অন্তত দেখে আসি। গোশতের ছাইগুলো দেখতে পাবো না, অন্তত হাড্ডির ছাইগুলো আমরা দেখতে পাবো। চলো চলো যাই। মানুষ দেখার জন্য ভিড় লাগলো। এমন সময় ইব্রাহিম নবী আগুনের ভিতর থেকে হেঁটে হেঁটে বার হন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, এই মুহররম আশুরার রাতে কি কি ঘটেছিল, এই 10 তারিখের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কত নবীকে নিষ্কৃতি দিয়েছেন দেখেন। যদি একটা একটা করে বলা যায় অনেক সময় লাগবে, আমি শুধু একটুখানি টাচ দিয়ে আপনাদের কাছে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বার হলেন, মানুষ দেখে তো অবাক হয়ে গেল। আগুন থেকে কেমনে বার হয় ইব্রাহিম? আগুন থেকে কি করে বার হয়? ও সোনার ভাইরা, কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন, কিন্তু কিছু মানুষ তারা তো ইসলাম কবুল করলো না, বরং আরো বিরোধিতা করতে শুরু করলো। ও সোনার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু
ইসলাম নিজের কওমকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, ওরা তো মানছে না, আর যেগুলো মেনেছে এরাও মনে হয় তাদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ অন্তত এদেরকে তুমি নাজাত দাও, মুক্তি দাও। আর যারা তোমার মানলো না, যারা তোমাকে অস্বীকার করলো, আল্লাহ তাদের উপরে তুমি গজব দাও, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ